আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু টিএ নিউজ। আমরা এখন বর্তমানে রয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী একটি কলেজ, আদর্শ কলেজ। আমরা আজকে দেখেছি যে আসলে আজকে এই কলেজে অনেক আন্দোলন হয়েছে এবং দুপক্ষের পাল্টা ধাওয়া পাল্টা মারামারি এরকমও হয়েছে। তো আমরা সর্বশেষ পর্যন্ত একটু জানতে চাইবো। এখানে শ্রদ্ধেয় স্যার রয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম? এবং আমার নাম মীর আসাদ আলী, আমি প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা জানছি যে আসলে অনেক গ্যাঞ্জাম হয়েছে, মারামারি এক পর্যায়ে হয়েছে, সেনাবাহিনীও আসছিল। তো সর্বশেষ আসলে কি দাঁড়াইলো? আসলে আমরা সবসময় শিক্ষকরা চাচ্ছিলাম, এটা আজকের একদিনের ঝামেলা না, এটা অনেক দিন ধরে আমরা বুঝাতে চাচ্ছিলাম স্যারকে যে স্যার আমাদের পক্ষে থাকেন, আমাদের ন্যায্য দাবির পক্ষে থাকেন, আমরা কোনো অনৈতিক দাবি করছি না, আমাদের 100% বেতন দেন, এই সব কিছু বলতাম। কিন্তু উনি বিভিন্ন দোহাই দিত, এই দিত। যাই হোক, মানে যেই কারণে এই জিনিসটা ঘটলো সেটা হচ্ছে একটা দুর্নীতির অভিযোগ ছিল 1,40,00,000,000 মতো আর কি। যাই হোক, উনি নিজেও স্বীকার করছিল। এনিওয়ে, সেই দিকে যাচ্ছি না। আমরা শিক্ষকরা খুব শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিছিলাম যে ওনাকে অধ্যক্ষ প্রিন্সিপাল হিসেবে আমরা একটা ব্যানার করছি। ব্যানারের ওই ব্যানারের ইয়েতে আমরা চাচ্ছিলাম যে ওনাকে অপসারণ করা হোক, বা এটা সুস্থ একটা মানে আমরা ফয়সালা চাচ্ছিলাম, বিচার চাচ্ছিলাম। কিন্তু আমরা শিক্ষকরা আদর্শ শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আমরা শিক্ষক সুলভেই আচরণ করছিলাম। কিন্তু উনি কোথা থেকে আমরা জানলাম না, উনি কিছু ইন্টারমিডিয়েট কিছু শিক্ষককে নিয়ে উনি কীভাবে ভিতর থেকে কীভাবে একটা প্ল্যান করে কিছু ওনার কিছু আমি জানি না সুযোগ সন্ধানে কিছু শিক্ষককে নিয়ে উনি ইন্টারমিডিয়েট শিক্ষকদেরকে নিয়ে উনি মানে মিছিলের সঙ্গে মানে বীর দর্পে উনি চেম্বারে ঢুকবে। হ্যাঁ, তখন এটা যখন জানাজানি হয়ে গেলো যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা কেন এইভাবে মানে আসতেছে, তখন সিনিয়র স্টুডেন্ট সব চলে আসলো। অনার্সের সিনিয়র স্টুডেন্টরা সবাই বললো যে আমাদেরকে তো জানায়নি, ওরা কেন এটা করবে। এবং ওরা আরেকটা ব্যানার তৈরি করলো, মানে ওরা কাউন্টার অ্যাটাক দিল আর কি। ওরা আরেকটা ব্যানার করলো যে আমরা এটা মানি না, এই সেই। তখন যখন সিনিয়র স্টুডেন্ট আসে, এর মধ্যে কী করলো, স্টুডেন্টরা আসে আটকাই দিল, আমরা বিক্ষোভ করবো। আগে বললো আমরা স্যাররা যদি আসে আমরা বিক্ষোভ করবো। তখন আমাদের এক শিক্ষক যেতেই ওনার সঙ্গে হিট করলো, স্টুডেন্টরা স্যারের হাতে মানে হিট করলো স্যারকে। তারপর ওই স্যার এখন মেডিকেল কলেজে। হ্যাঁ, তারপর তো আমাদের সব সিনিয়র স্টুডেন্টরা চলে আসলো। তখন তো পরিস্থিতি আওতার বাইরে চলে গেলো। শিক্ষার্থীরা যে মানে আক্রমণ করছে, এটা কোন ক্লাসের শিক্ষার্থী? ইন্টারমিডিয়েট শিক্ষক, ইন্টারমিডিয়েট শিক্ষার্থী কমলমতি শিক্ষকদেরকে উনি ব্যবহার করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরবর্তীতে যখন আমাদের সিনিয়র স্টুডেন্ট আসলো, ওদেরকে ধাওয়া পাল্টা একটা পরিস্থিতি তৈরি হলো। তখন ওরা বললো যে আমাদেরকে ভাইয়া আপনারা এরকম করি না, আমরা ব্যবহার হয়েছি। হ্যাঁ, আমরা পরিস্থিতির শিকার। এভাবে স্বীকার তো দিয়েছে তারা, বলেছে ওরা। হ্যাঁ, আমরা বলছি ওরা প্রমাণ চাইছে, আমরা দিতে চাইছি, আমরা প্রমাণ দিতে চাইছি আমাদের কাছে সব। আমি না ব্যক্তিগত, আমি এইটার কিছু না, আমাদের সম্মিলিত সব অনার্সের শিক্ষকরা সবাই একমত, আমি তাদের হয়ে কথা বলতেছি। হ্যাঁ, আমরা বলছি যে আমরা প্রমাণ দিব শব্দ, কিন্তু ওরা কোনো কিছু শুনবে না। হ্যাঁ, আমরা এটা মানি না, মানে একটা অরাজক পরিস্থিতি শুরু করলো। এবং যখনই শিক্ষক হিট করলো, হ্যাঁ, আমরা খুব অসহায় মনে হলাম যে আমরা কী করবো। তখন তো সব দিকে জানাজানি হলো, সব শিক্ষকরা আমরা সব ডিপার্টমেন্ট বলে দিলাম, সব স্টুডেন্ট আসলো। তখন এটা আমাদের আওতার বাইরে চলে গেলো। আমরা যতই বলছিলাম তোমরা থামো, কিন্তু এইটা একেবারে জনরসে পরিণত হইলো। হ্যাঁ, এটা আর আমাদের শুধু থাকলো না, সেটা স্টুডেন্ট, এলাকার লোকজন, এটা সবার দাবি হয়ে গেল যে না, এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে একে সরাইতে হবে। তখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেলো পরিস্থিতি। আমরা তারপর তো বসা হইলো। বসার কী দরকার? কেউ বলছে কোনো বসা নাই, এখানে শোনার কিছু নেই। এই কিচ্ছা বহু বলছি, এই দুর্নীতির বহু প্রমাণ আছে, আর কোনো বসার দরকার নেই। তাও এখানে সেনাবাহিনীর প্রধান চিফ অফ এই কমান্ড মানে আসছে দিনাজপুর, তারপরে এখানে এসপি সদর সার্কেল ছিলেন, এখানে এডিসি শিক্ষা ছিলেন। হ্যাঁ, এখানে তারপরে থানার কর্মকর্তারা ছিলেন। হ্যাঁ, সবাই মিলে বসলাম। কিছু বৈষম্যবিরোধী কিছু স্টুডেন্ট ছিল যারা এরা শিকার হয়েছে, বৈষম্যের শিকার, এবং যারা মার খেয়েছে ভিকটিম, তারা ছিল। আমাদের শিক্ষক সবাই মিলে বসলাম, বসে একটা ডিসিশন হলো যে ওনাকে সবাই আমরা একমত যে আর কিছু শুনবো না, ওনাকে অপসারণ করতে হবে। তো এক পর্যায়ে অনেক নিয়মের কিছু দোহাই দেওয়া হলো। হ্যাঁ, এখানে হবে না, এই হয়, প্রশাসন নিতে যাচ্ছে না, আপনারা প্রশাসনের ভাবেন যদি যাই তাহলে একটু জটিলতা হয়। যাই হোক, একটা পরবর্তী ডিসিশন হলো যে আপাতত উনি পদত্যাগ করুক। উনি একটা আন্ডারটেকিং দিয়েছে, সেটা আপনাদেরকে দিয়েছি আমি, সেটার পত্রটা, সেটা দিয়ে আপাতত এই পরিস্থিতি উনি একটা লিখিত দিয়ে উনি পদত্যাগ করলো আর কি। এইভাবে আপাতত এটাই চলে গেছে। আমরা তখন পরবর্তীতে আপাতত চলমান দায়িত্বে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম থাকবে আর কি। ওনার নামটা কি? ওনার নাম হাসিনা আক্তার শিউলি। ওনার ওই যে আছে, নেমপ্লেট আছে, ওখান থেকে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, হাসিনা আক্তার শিউলি। জি, উনি এখন বর্তমানে উনি এখন প্রধানের দায়িত্ব হবে, চলমান দায়িত্বে উনি থাকবে।
হ্যাঁ, তাহলে সর্বশেষ এখন বর্তমানে শৃঙ্খলা এসব এখন পরিস্থিতি থমথমে, হ্যাঁ, জানি না পরবর্তী কি হবে। ওনারা আপাতত আন্ডার কন্ট্রোল পরিস্থিতি, হ্যাঁ, আমরা এখনো আছি, দেখি কি হয় পরবর্তীতে। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ। শুনছিলেন স্যারের স্পষ্ট কথা যে এখন পর্যন্ত পরিস্থিতি ক্লিয়ার নয়, এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে এবং একটি শিক্ষক এখন পর্যন্ত হসপিটালে ভর্তি হয়েছে। তো স্যারের কথা আমরা যতটুকু বুঝলাম এবং ক্লিয়ার কথা, ওনার ক্লিয়ার কাট কথা এবং কি লিখিত পদত্যাগ দিয়েছে। আপনারা আমাদের স্ক্রিনে অবশ্যই লিখিত পদত্যাগ পাবেন। আদর্শ কলেজ দিনাজপুরের প্রধান শিক্ষকের পদত্যাগ করে আজকে এই থমথমে পরিবেশ অবস্থান করে আমি হাফিজুর রহমান, আদর্শ কলেজ দিনাজপুর, টিএ নিউজ।